বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে দশমিক সংখ্যাকে প্রথমত বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদেরকে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দশমিক সংখ্যার বেস হচ্ছে 10, বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। তাহলে হচ্ছে আমাদের দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে প্রথম হচ্ছে দশমিক সংখ্যাকে এই বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করতে হবে। প্রতি ক্ষেত্রে ভাগ করে যেই ভাগশেষ থাকবে এই ভাগশেষটাকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তাহলে এরপর হচ্ছে ক্রমান্বয়ে আমরা 2 দিয়ে ভাগ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ দেব যতক্ষণ না পর্যন্ত ভাগফল হচ্ছে ভাগশেষ হচ্ছে 0 হয়, মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই ভাগফল 0 হয় ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আমরা এই 19-10কে এটাকে যদি বাইনারিতে করি তাহলে হচ্ছে আমরা 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে হচ্ছে আমরা যদি 2 দ্বারা 19কে ভাগ করি তাহলে হচ্ছে আমরা যদি 2 দ্বারা 19-এ ভাগ করি তাহলে হচ্ছে আমরা 9 দুগুণে 18, তাহলে এখানে হচ্ছে 9 এবং আমাদের এই হাতে থাকে হচ্ছে 1, মানে হচ্ছে এখানে ভাগশেষ হচ্ছে 1। এখানে হচ্ছে ভাগশেষ লিখে নিবা, ভাগশেষ। তাইলে হচ্ছে 2 দিয়ে যেহেতু 19কে ডাইরেক্ট যায় না তাহলে হচ্ছে আমরা 9 দুগুণে 18, তাহলে হচ্ছে এই ভাগফল হচ্ছে 9 এবং ভাগশেষ হচ্ছে 1। এরপর হচ্ছে আমরা আবার এই 9 কে ভাগ দিব, কারণ হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত ভাগ দিব যতক্ষণ হচ্ছে ভাগফল 0 আসে। তাহলে আমরা আবার 2 দ্বারা ভাগ দিব। যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে এখানে হচ্ছে 4 এবং ভাগশেষ হচ্ছে 1। এরপর হচ্ছে আমরা এই 4 কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে 2 দুগুণে 4, যেহেতু এখানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য গিয়েছে তাই এটা হচ্ছে 0। এখন আমরা আবার 2 কে ভাগ দেব, 2 কে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 1, তাহলে হচ্ছে এখানে ভাগশেষ থাকে না 0। তাহলে হচ্ছে আমরা যেহেতু 2 কে 1 দ্বারা যায় না কিন্তু আমাদের ভাগফল 0 করতে হবে, তাহলে আমরা 2 কে আবার দিব, তাহলে হচ্ছে যদি ভাগ দিই তাহলে হচ্ছে 0 হবে। তাহলে আর এই যে একটা হাতে থাকে এই 1, ওইটা হচ্ছে অবশিষ্টটা 1 এইদিকে চলে আসবে। এখন এই এখানে এটাকে বলা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আর এটা হচ্ছে এলএসবি, মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আমরা যেই কাজটা করতে হবে যে এই নিচ থেকে এই উপরের দিকে এটা হচ্ছে আমাদেরকে সাজায় লিখতে হবে। তাহলে এই নিচ থেকে আমরা উপরের দিকে যদি লিখি তাহলে হচ্ছে প্রথম হচ্ছে 1, এরপর হচ্ছে 0 0 1 1, এই সর্বশেষ আমরা হচ্ছে এই বাইনারি বেস 2 বসাই দিব। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যে সুতরাং যে 19-10 সমান সমান হচ্ছে এত। তাহলে হচ্ছে আমরা এইভাবেই দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে ফেলেছি। তাহলে চলো আমরা আরো কিছু প্র্যাকটিস করি। আমরা দ্বিতীয়তে প্র্যাকটিস করব। এখন আমরা যদি মনে করি হচ্ছে এই 56, এটা হচ্ছে দশমিকে, আমরা যদি এখন এটাকে বাইনারিতে নেই তাহলে হচ্ছে আমরা এটার বাইনারি নির্ণয় করব। তাহলে এই 56কে বাইনারিতে দশমিক সংখ্যাটাকে বাইনারিতে নিতে হলে প্রথমে হচ্ছে আমরা আগের মতো এটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে হচ্ছে আমরা 28 দুগুণে 56, তাহলে এটা হচ্ছে 28 এবং এটা যেহেতু কোনো ভাগশেষ থাকে না তাহলে এখানে হচ্ছে 0। এরপর হচ্ছে আমরা 28 কে আবারও 2 দ্বারা ভাগ দিব, তাহলে হচ্ছে 14 দুগুণ হচ্ছে 28, তাহলে এখানেও নিঃশেষে বিভাজ্য গেছে তাই এখানে ভাগশেষ 0। এরপর হচ্ছে আবার 14 কে যদি ভাগ দিই 2 দ্বারা, 7 দুগুণ হচ্ছে 14, নিঃশেষে বিভাজ্য গিয়েছে তাই এটাও 0। এখন আমরা 2 কে যদি ভাগ দিই 7 কে যদি ভাগ দিই 2 দ্বারা তাহলে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6, হাতে থাকে হচ্ছে 1 ভাগশেষ, তাহলে আমরা 1 লিখে দেব এখানে। এরপর হচ্ছে 3 কে 2 দ্বারা ভাগ দিলে যাবে হচ্ছে একবার, 2 কে 2, হাতে থাকবে হচ্ছে 1। এখন আমরা 2 কে যদি আবার 1 দ্বারা ভাগ দিই যেহেতু যাবে না তাহলে এখানে হবে হচ্ছে 0, আর এই যে 1 এটা হচ্ছে যাবে হচ্ছে এইখানে। তাহলে এখন আমরা কি করব, আবার আগের মতো যে নিচ থেকে উপরের দিকে উঠবো।
তাহলে হচ্ছে আমরা যেগুলো লিখি তাহলে হচ্ছে এটা হচ্ছে এমএসবি, মানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট। এটা হচ্ছে এলএসবি, সর্বনিম্ন গুরুত্বপূর্ণ বিট। তাহলে হচ্ছে আমরা যদি লিখি তাহলে হচ্ছে 1110000, সর্বশেষে আমরা হচ্ছে বাইনারি বেস 2 বসাই দিব। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এই 5610 এর বাইনারি হচ্ছে 1100। এটা হচ্ছে আমাদের বাইনারি। চলো আমরা হচ্ছে আরো একটা প্র্যাকটিস করি। আমরা যদি একটা বড় সংখ্যা প্র্যাকটিস করি তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো 129। তাহলে এখন হচ্ছে আমরা এই 129 এই সংখ্যাটা, এই দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা আগের মতো এই 129 কে 2 দ্বারা ভাগ করতে থাকবো যতক্ষণ না হচ্ছে আমাদের এই ভাগফল 0 হয়। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে আমাদের হবে হচ্ছে 64। তাহলে হচ্ছে 64। তাহলে এটা যদি 64 দুগুণে হচ্ছে 128 হয়, তাহলে আমাদের এখানে ভাগ শেষ, অবশিষ্ট থাকে হচ্ছে 1। তাহলে আমরা লিখবো হচ্ছে 1। এরপর হচ্ছে আবার যদি 2 দ্বারা আমরা 64 কে ভাগ দিই তাহলে হচ্ছে 32। এই 32 দুগুণে 64, তাহলে এখানে নিঃশেষে বিভাজ্য হওয়ার কারণে এখানে ভাগ শেষ 0। এরপর হচ্ছে আমরা আবার যদি 32 কে 2 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে 16। 16 দুগুণে 32, এটা নিঃশেষে বিভাজ্য যায়, তাই এটা ভাগ শেষ 0। এরপর হচ্ছে আমরা 16 কে যদি 2 দ্বারা ভাগ দেই, 8 দুগুণে 16, এটাও নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে হচ্ছে 0। এরপর 8 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে 4, এখানেও নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে হচ্ছে 0। এরপর হচ্ছে 2 কে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 2 দুগুণে 4, তাহলে এখানেও নিঃশেষে বিভাজ্য যায়, এটা হচ্ছে 0। এরপর আমরা 2 কে যদি ভাগ দেই তাহলে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 0। এই আমরা এখন 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে হচ্ছে 2 কে 1 দ্বারা যায় না, তাহলে 0 দ্বারা যায়, তাহলে এখানে যে 1 এটা এখানে চলে আসবে। তাহলে আমরা আবার আগের মতো সাজাই লিখবো। যদি সাজাই লিখি তাহলে কি হবে, সাজাই লিখলে হবে আমরা লিখতে পারবো সুতরাং এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এখানে এটা হচ্ছে ভাগফল ভাগশেষ, এটা হচ্ছে এলএসবি। তাহলে আমরা এই নিচ থেকে উপরের দিকে সাজাই লিখবো। তাহলে ও নিচে প্রথমে আছে 1, এরপর হচ্ছে 0 0 0 1 2 3 4 5 6টা 0, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6টা 0, সর্বশেষ হচ্ছে 1। তাহলে হচ্ছে আমরা এখানে বাইনারি চিহ্ন 2 দিয়ে সব দিয়ে দিব। তাহলে 129 এর বাইনারি হচ্ছে এই এত। তাহলে শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সহজেই কিভাবে এই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবে এটা তোমরা শিখতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সিয়াম স্টাডি পয়েন্টের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।